কখনো কি ভাবতে পেরেছেন এক ফোন কলে কিভাবে দেশের নতুন অধ্যায় লেখা যেতে পারে? এক ডাকেই বদলে যেতে পারে একটি দেশের রাজনীতি। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের তীব্র ঝড়ে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। পরের দিন ৮ আগস্ট ডক্টর ইউনূস শপথ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে। কিন্তু আপনি জানেন কি, এই পরিবর্তনের পেছনে ছিল এক অবিশ্বাস্য ফোন কল, এক ঐতিহাসিক মুহূর্ত যা বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনীতি। ডক্টর ইউনূস যখন প্রথম ফোনটি পান তখন তিনি ছিলেন প্যারিসের একটি হাসপাতালে একটি ছোট্ট অস্ত্রোপচারের জন্য। অথচ সেই ফোনে দেশের ছাত্র নেতারা তাকে বলেন, শেখ হাসিনা চলে গেছেন, আমাদের সরকার গঠন করতে হবে, দয়া করে আমাদের জন্য সরকার গঠন করুন। তবে অধ্যাপক ইউনূস শুরুতে একেবারে না করে দেন। তিনি জানতেন না বাংলাদেশের পরিস্থিতি, জানতেন না ছাত্র নেতাদের। বলেছিলেন, আমি এখানে যুক্ত হতে চাই না, বাংলাদেশে অনেক ভালো নেতা আছেন, তাদের খুঁজে নাও। কিন্তু ছাত্ররা হতাশ হয়ে জানায়, না না, আপনি ছাড়া কেউই কাজের যোগ্য নয়। এখানেই সবকিছু পাল্টে যায়। অধ্যাপক ইউনূস, যিনি ছাত্রদের রক্তে রাজপথ গরম হওয়া দেখেছিলেন, শেষ পর্যন্ত সম্মত হন। ঠিক আছে, আমি রাজি, তোমাদের জন্য কিছুটা করা উচিত। এরপর যা ঘটে তা একেবারে অবিশ্বাস্য। হাসপাতালের নার্স এসে ফুলের তোড়া দিয়ে জানায়, আপনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনকি হাসপাতালের প্রধানও এসে শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাকে এখন যেতে হবে, আপনি প্রধানমন্ত্রী। কিছু ঘন্টার মধ্যে ফরাসি সেনাবাহিনীর একটি দল তাকে বিমানবন্দরে নিয়ে যায়। আর সেই দিনই দেশের নতুন উপদেষ্টা হিসেবে তিনি একটি বাণিজ্যিক বিমানে দেশে ফেরেন। বিমানবন্দর থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এবং দেশবাসীকে শান্তি ও একতার বার্তা দেন। তানজিল আক্তার, নিউজ নাও 24।